আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরএফএল ভিশন ব্র্যান্ডের একটা ব্লেন্ডার নিয়ে 850 ওয়াটের একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটার ওয়াটটা হচ্ছে আপনি 850 ওয়াট, আর এটার মডেলটা হচ্ছে আপনার 017, আর এটার নাম হচ্ছে সাইক্লোন। এটা ভিশন ব্লেন্ডার সাইক্লোন 850 ওয়াট। এটার ব্লেন্ডারটা খুবই হেভি এবং খুবই শক্তিশালী। এই ব্লেন্ডারটার মাধ্যমে আপনি সকল ধরনের আপনার মশলা এবং সকল ধরনের পেস্ট এবং পাউডার সব কিছুই করতে পারবেন। তো আমি এই ব্লেন্ডারটা এখন আনবক্সিং করব এবং আপনাদের সাথে A to Z বিস্তারিত আলোচনা করব, এবং এটা প্রাইসটা কত এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি ডিটেলস, ব্যবহারের সুবিধা অসুবিধা ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কি শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা আমি শুরু করি এবং ব্লেন্ডারটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। এই যে ব্লেন্ডারটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলছি। এই যে দেখেন ব্লেন্ডারটার কালারটা খুবই অসাধারণ, ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে ব্লেন্ডারটা। এটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে। এটার নিচে 3টা ফা আছে, এটা বসার ইয়েটাও খুবই মজবুত। আপনার ব্লেন্ডারটা যখন চলবে আপনার হাত দিয়ে ধরা লাগবে না, এবং কি এটার নিচে রাবারের পাম্পিং আছে, কোনোভাবে এটা পড়ার বা ঝাঁকুনি খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই ব্লেন্ডারটার সাথে আপনার 3টা স্টিলের বাটি। এই যে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় বাটিটা, আর এটা হচ্ছে আপনার সবচেয়ে মাঝারি বাটিটা, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট বাটিটা। তো এই বাটিটার সাহায্যে আপনার এই বড় বাটিটার সাহায্যে আপনি পেঁয়াজ রসুন আদা সবে করতে পারবেন, এবং কি চাইলে আপনি এটাতে জুসও করতে পারবেন। আর মাঝারি যেটা এটাতেও আপনার পেস্ট জাতীয় যত কিছু আছে সব কিছুই করা যাবে। তবে আমার হিসাবে সবচেয়ে পেস্ট ফিনিশিং হওয়ার জন্য আপনার বড় বাটি যেটা 6 ব্লেডের, এই যে 6 ব্লেডের যে বাটিটা আছে এটা, এই বাটিটার মধ্যে আপনার ফিনিশিংটা সবচেয়ে বেটার হয় এবং ভালো হয়। পেস্ট করতে আপনার রসুন বা পেঁয়াজ বা আদা যেটাই আপনি পেস্ট করেন আপনার বড় বাটিটার মধ্যে আপনার ভালো ফিনিশিং ভালো হবে। আর মাঝারিটার মধ্যে আপনি চাইলে ওটাতেও পেস্ট করতে পারবেন, তবে এটার চেয়ে বড়টার মধ্যে পেস্ট ভালো হয়, এবং কি আপনি চাইলে এটাতে জুস করতে পারবেন, আপনি আলাদা আলাদা করে রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার একদম ছোট মাঝারি ধরনের বাটি যেটা, এটার মধ্যে আপনার সকল শুকনা জাতীয় পাউডার করবেন যে মশলাগুলা, একদম শুকনা পাউডার যে মশলাগুলো করবেন ওগুলা হচ্ছে এই বাটিটার সাহায্যে এটার মাধ্যমে আপনি করতে পারবেন। তো এই বাটিগুলো হচ্ছে সম্পূর্ণ স্টিল এগুলাতে কোনো আমরা জাং পড়বে না, কোনো মরিচা পড়বে না, যেভাবে আছে আপনি এভাবে। আর এই যে নিচের এই জিনিসটা হচ্ছে আপনার একদম অরিজিনাল প্লাস্টিক ফাইবার। এটা কখনো আপনার খুব সহজে এটা ভাঙবে না, এটা অনেকটাই মজবুত এবং স্ট্রং। আর ভিতরের ব্লেডটা হচ্ছে পুরোপুরি স্টিল। আর এই যে দেখেন এই যে উপরে যে ব্লেডের জামের নাটটা আছে ওটাও সম্পূর্ণ স্টিল, এগুলোতে আপনার কোনোভাবে জাং পড়বে না। আর এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা আপনি কখনো যদি আপনার হাত থেকে পড়েও যায় এটা ভাঙবে না। আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, তো আমি আপনাদেরকে এই যে দেখাই, আপনাদের সামনে হাত থেকে এটা ফালাই দেখেন। ঠিক আছে, এটা আমি হাত থেকে ফালাইলাম, দেখেন এটা আমি হাত থেকে ফালাইতেছি। এই ঢাকনাগুলো আপনারা যতই হাত থেকে পড়ুক বা যাই হোক এগুলো কখনো আপনার ভাঙবে না, এটা যেমনই আছে ঠিক তেমনই থাকবে। আর এটার লাগানোর এটা পানি যাতে কোনোভাবে লিকেজ না করে সেই জন্য এটার পাশে দিয়ে আপনার রাবারের গ্যাসকেট দেওয়া আছে। তো 3টা বাটিরই সেম একই রকম গ্যাসকেট করা, বড় ছোট মাঝারি তিনটাই একই সিস্টেম। তো আর এই ব্লেন্ডারটার আপনার এই যে এখানের মধ্যে লাগাবেন কিভাবে, আপনি জাস্ট এখানের মধ্যে ব্লেন্ডার ব্যবহারের শুটিং এবং উত্তম নিয়ম হচ্ছে আপনার এই যে এখানের মধ্যে একটা লক আছে, এই যে দেখেন এই পাশে একটা কাটা খাঁজ, এই যে এখানে একটা কাটা খাঁজ আছে, এই যে এই পাশে একটা কাটা খাঁজ আছে। পাশাপাশি আপনি এই যে ব্লেন্ডারে দেখেন এখানেও 2টা লক আছে, দুই পাশে 2টা। আপনি এই খাঁজগুলো অ্যাকুরেটভাবে সমানভাবে বসাবেন, বসায় তারপর দিয়ে এভাবে একটা মশলা দিবেন, মশলা দিয়ে তারপর দিয়ে ব্লেন্ডারটা আপনি স্টার্ট করবেন।
লক্ষ্য রাখবেন আপনি এই যে বাটিটা যে আপনি এখানে বসাইছেন এটা যাতে কোনো আঁকা বাঁকাভাবে বসা না থাকে। যদি আঁকা বাঁকাভাবে বসে তাহলে যে আপনার ব্লেন্ডারটা যখন আপনি স্টার্ট করবেন তাহলে নিচের যে ঘুরানোর যে ব্লেডের ওগুলো আপনার ক্ষয় হয়ে যাবে। তো অবশ্যই এটা লক্ষ্য করে তারপর আপনার ব্লেন্ডারটা স্টার্ট করবেন। আর ব্লেন্ডারের এই ব্যবহারের নিয়ম, সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে আপনি যে এদিকে পুশ বাটন, এই যে এখানের মধ্যে 4টা অপশান আছে 1 2 3, আর এদিকে হচ্ছে পুশ। তো আপনার সবচেয়ে বেটার এবং উত্তম নিয়ম হচ্ছে আপনি পুশ বাটন এভাবে পুশে ধরে রাখবেন, ধরে রেখে 10 সেকেন্ড চালাইবেন, 10 সেকেন্ড চালানোর পরে আবার ছেড়ে দিবেন, আবার চালাইবেন, আবার ছেড়ে দিবেন। আপনি চাইলে এদিকে দিয়েও আপনি চালাইতে পারবেন, 1 2 3 4 দিয়েও চালাইতে পারবেন, কিন্তু আপনি যেদিকে দিয়ে চালান না কেন আপনি মানে প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর আপনি ব্লেন্ডারটাকে অফ করবেন। আপনার ব্লেন্ডারটা প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর বন্ধ করলে কি সুবিধা আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে বলতেছি। আপনি যখন একটা বাটিতে যত মনে করেন অর্ধেক পরিমাণ আপনি সামান দিলেন, দেওয়ার পরে যখন আপনি এটাকে স্টার্ট করবেন তখন এগুলো নিচেরগুলা এবং ঘুরতে থাকবে এবং ফিনিশিং হতে থাকবে, মানে উপরে ঘুরবে, নিচেরগুলা নিচে ঘুরবে। আর যখন আপনি এটাকে বন্ধ করবেন, বন্ধ করার সাথে সাথে এটা উপরে নিচেরগুলা ওসমেল হয়ে যাবে, মিক্সার হয়ে যাবে। এতে করে আপনার ফিনিশিংটা খুব দ্রুত হবে। আর মেশিন যখন বন্ধ করবেন মেশিনটাও আপনার রেস্ট পাবে, মোটরটা পুনরায় আবার প্রথম থেকে সে শক্তিটা নিতে পারবে। সেই জন্য আপনারা ব্লেন্ডারটাকে লং টাইম ইউজের জন্য, লং টাইম সার্ভিসের জন্য আপনারা মানে জিরাই আস্তে আস্তে ব্লেন্ডারটা চালাবেন, লং টাইম মানে ব্যবহার করার জন্য। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এই যে এই ব্লেন্ডারে এই জিনিসটা হচ্ছে আপনার অটো সেন্সার। এটা আপনি যখন কখনো ওভারহিট হয়ে যাবে, ওভারহিট হয়ে গেলে ব্লেন্ডারে এই বাটনটা আপনার পুশ বাটন, এটা আপনি ওভারহিট হয়ে গেলে এটা অটোমেটিকলি নিচের দিকে বাইরে হয়ে যাবে, ব্লেন্ডারটা চলবে না। ঠিক আছে, তখন আপনি ব্লেন্ডারটা যখন চলবে না আপনি মিনিমাম 5 মিনিট আপনি ব্লেন্ডারটা বন্ধ রাখবেন। বন্ধ রাখি এই যে এটাকে জাস্ট ভিতরের দিকে এভাবে একটা পুশ বাটন চাপ দিবেন, চাপ দিয়ে তারপর দিয়ে যে আপনি ছেড়ে দিবেন, ব্লেন্ডারটা অটোমেটিকলি আপনার আবার চলবে। এটা আসলে মূলত ব্লেন্ডারের সেফটির জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ব্লেন্ডারটার মডেলটা হচ্ছে আপনার 017, আর এটার নাম হচ্ছে সাইক্লোন। এটার রেটটা হচ্ছে আপনার এটার কোম্পানির এমআরপি প্রাইস দেওয়া আছে আপনার 5,550 টাকা। এটা কোম্পানির এমআরপি প্রাইস দেওয়া আছে আপনার 5,550 টাকা। আর এই ব্লেন্ডারটা আপনারা যদি আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন, বা অনলাইনে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন। তো 5,550 টাকা থেকে আমরা কোম্পানি এমআরপি প্রাইস থেকে আপনাদেরকে 10% ডিসকাউন্ট দিয়ে দেবো। এই সুযোগটা সীমিত সময়ের জন্য। আপনারা যারা ব্লেন্ডার নিতে চান আপনারা সরাসরি আমাদেরকে অর্ডার করুন। অর্ডার করলে আমরা এমআরপি প্রাইস থেকে আপনার 10% ডিসকাউন্ট দিয়ে দিব। এটা সীমিত সময়ের জন্য, আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর হচ্ছে 01820226605, 01820226605। আপনারা এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুতে কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ব্লেন্ডারটা অর্ডার করতে পারবেন, বা আমাদের সাথে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন। আমাদের শোরুমটা হচ্ছে বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।